গোপনে কি ভয়ঙ্কর কোনো হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান? পশ্চিমা গোয়েন্দাদের দাবি তেহরান তার ক্ষেপণাস্ত্র ভান্ডার বাড়াচ্ছে। তবে কি মধ্যপ্রাচ্যে বড় যুদ্ধের কাউন্টডাউন শুরু হয়ে গেছে? মধ্যপ্রাচ্যের উত্তেজনার চিত্র ভিন্ন নয়। ইরান, ওয়াশিংটন এবং পশ্চিমা দেশের মধ্যে চরম টানাপোড়েন। কিন্তু কেন ইরান তার ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে একেবারেই আলোচনায় বসতে নারাজ? এটি কি শুধু প্রতিরক্ষা নাকি আরও গভীর কোনো কৌশলগত উদ্দেশ্য রয়েছে? বিশ্বের কোনো অংশই নিখুঁত নিরাপদ নয়। ন্যাটোর মতো শক্তিশালী জোট পশ্চিমা দেশগুলোর জন্য একটি নিরাপত্তা ছাউনির কাজ করে, কিন্তু মধ্যপ্রাচ্যে কোনো পরিষ্কার ও সুসংগঠিত নিরাপত্তা জোট নেই। এই অসম জগতের মধ্যে টিকে থাকার একমাত্র উপায় হলো নিজস্ব সামরিক সক্ষমতা। ইরানের এই ধারণা থেকেই তৈরি হয়েছে একটি বিশাল ও শক্তিশালী ক্ষেপণাস্ত্র কর্মসূচি। ইতিহাস ইরানের পাশে নেই। ইরান যুদ্ধের অভিজ্ঞতা এখনো তেহরানের মনে দাগ কাটে। সেই সময়ে ইরান নিষিদ্ধ অস্ত্র, আন্তর্জাতিক অবহেলা, রাসায়নিক হামলার মুখোমুখি হয়েছিল। এই অভিজ্ঞতা ইরানকে শিখিয়েছে নিজের নিরাপত্তা নিজেকেই নিশ্চিত করতে হবে। ক্ষেপণাস্ত্র হলো সেই সমাধান। আধুনিক যুদ্ধবিমান কিনতে সীমাবদ্ধতা এবং বিশাল ব্যয়ের কারণে ইরানের জন্য ক্ষেপণাস্ত্র ছিল সাশ্রয়ী, কার্যকর এবং আত্মনির্ভর প্রতিরোধ ব্যবস্থা। এটি শুধুমাত্র হামলার জন্য নয়, প্রতিরোধের হাতিয়ার, যাতে কেউ ইরানের ওপর সহজে হামলা করতে না পারে। তবে আন্তর্জাতিক মহল এতে উদ্বিগ্ন। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় দেশগুলো বারবার আলোচনার দরজা খুলেছে, চাপ দিয়েছে সীমিত করার জন্য। কিন্তু ইরানের চোখে এটি বৈষম্যের প্রশ্ন। তাদের কাছে ক্ষেপণাস্ত্র শুধু অস্ত্র নয়, স্বাধীনতার প্রতীক এবং জাতীয় নিরাপত্তার রক্ষা কবচ। পরমাণু চুক্তির অভিজ্ঞতা আরো ভরাট করেছে অবিশ্বাস। যে চুক্তিতে তারা ছাড় দিয়েছিল, সেই চুক্তি থেকে আমেরিকা চলে যায়, সাথে ইরানের ওপর পুনরায় চাপিয়ে দেয় নিষেধাজ্ঞা। তাই এখন ইরান জানে কোনো ছাড়ের পরে নতুন কোনো চাল আসবেই ট্রাম্পের থেকে। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। সব মিলিয়ে তেহরান ক্ষেপণাস্ত্র সক্ষমতা কমাতে চায় না। এটি ইরানের কূটনৈতিক অবস্থান শক্তিশালী রাখে, হামলার ব্যয় বহুগুণ বাড়ায় এবং দেশের নিরাপত্তা ও অর্থনীতির জন্য পূর্ব শর্ত হিসেবে কাজ করে। এখন প্রশ্ন হলো, ইরান কি সত্যিই তাদের ক্ষেপণাস্ত্র ক্ষমতা সীমিত করবে, নাকি এটা তাদের অআলোচনাযোগ্য রেড লাইন? ঋত্বিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।